আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম পরোটার রেসিপি নিয়ে, অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম। এটা বাচ্চারাও পছন্দ করবে, বয়স্করাও পছন্দ করবে এই রেসিপিটা। আর বানাইতেও বেশি সময় লাগে না। বিকালের নাস্তা, টিফিন, সকালের নাস্তা, যে কোনো আইটেমের সঙ্গে দিতে পারবেন। চলে আসলাম চুলায়। পাতিল বসিয়ে আমি পানি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি আটা দিয়ে দিয়েছি, আটাটা এখন ডো করে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে। আটাটা আমার ডো হয়ে এসেছে, আমি রাখিয়ে দিচ্ছি। চুলার মধ্যে আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম ডিম। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ডিমটা ক্রিস্পি করে নেব। ডিমটা আমার ক্রিস্পি হয়ে এসেছে, আমি উঠাই নেব। এখন চলে আসলাম ডোটার মধ্যে, আটা দিয়ে দিলাম ডোটার মধ্যে। এখন আমি আস্তে আস্তে বেলে নেব। আর বেলানো শেষ, আমি এখন ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার ডিম দেওয়া শেষ। এখন আমি এটা পুর করে নিচ্ছি। চতুর্পাশের মুখটা বন্ধ করে নেব। মুখটা বন্ধ করে নিয়েছি। এখন আমি আবার বেলে নেব আস্তে আস্তে। এক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে বেলতে হবে, মুখটা বন্ধ করে ভালোভাবে মুখটা পুটিং করে দিতে হবে। এখন আমি আবার বেলে নিচ্ছি আস্তে আস্তে। আমি বেশি বড় করব না এক্ষেত্রে। রুটিটা আমার বেলানো হয়ে এসেছে। আবার চলে যাব আমি চুলায়। আমি এখানে চুলায় প্যান বসিয়েছি তেল ছাড়া। রুটিটার আগে এপাশ ওপাশ ভালো করে সিদ্ধ করে নেব। আমার ওপাশটা হয়ে এসেছে, এখন এপাশটা দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেল 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে তেলটা কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন। আমার এক পাশটা হয়ে এসেছে, আর এক পাশটা ভাজি নিচ্ছি। আমার ভাজানো শেষ, রেডি।